হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে খার্চি পূজার প্রথম দিন। আমরা সবাই একটা প্রোগ্রাম করে রেখেছিলাম, খার্চি পূজার প্রথম দিনে মর্নিং ওয়াকে এসে সবাই একসাথে ঠাকুর দেখতে যাব। তো আজকে সেই দিনটা চলে এসছে। আমরা কিছুটা হাঁটবো, কিছুটা গাড়ি করে যাব। তো এখন মেলাতে পৌঁছে গেছি সবাই। এসে দেখি মন্দিরের দরজা খুলেছে, ঠিক ভিতরে যে ঠাকুরগুলো থাকে ওই দরজাটা খুলেনি, কিন্তু খুব সকাল তো আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন ঠাকুরকে নিয়ে স্নান করাতে যাবে, আমরাও যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা সবাই চললাম ঠাকুরের পিছনে পিছনে। অনেক লোকজন কিন্তু এত সকালবেলায়। তারপর আমাদের একটা দাদার সাথে দেখা হয়ে গেল, জয়রাম দাদা। অনেকটা দূর ঠাকুরের পিছনে পিছনে খালি পায়ে চলে আসলাম, কিন্তু অনেকটা পিছনে প্রচুর লোক, আমি ভালো করে ভিডিও করতে পারছি না। আমি অনেক দূর থেকে ভিডিও করছি, আপনারা কষ্ট করে দেখে নেবেন। একটা নদীর ঘাটে ওইখানে জল তুলে রাখা আছে, তো ওই জল দিয়ে সব দেবদেবতাদের স্নান করানো হচ্ছে। আজকের সকালটা আমার জন্য খুব লাকি। আমি নদীর ঘাটেও যেতে পেরেছি ঠাকুরদের সঙ্গে। তো ওইখানে স্নান শেষ হয়েছে, এখন আমরা আবার মন্দিরে ফিরে আসছি। খুব সুন্দর একটা সময় আমার ভাগ্যে হয়েছে, লাইফে প্রথম আমি এইরকম দৃশ্য দেখেছি। সবাই একে একে ক্যামেরা বন্দি করছেন, ঠাকুরকে, পুরোহিতকে, সবাইকে। তো এখন আমি এসেছি পুজো দেওয়ার জন্য। আমি ভোগ নিয়েছি, কিন্তু পুজো দেওয়ার কোনো চান্সই পাইনি। এদিক ওদিক করে অনেক চেষ্টা করলাম পুজো দেওয়া যাবে কি না। তো ওনারা বলেছেন অনেকটা সময় লাগবে। প্রথম কথা হচ্ছে বাড়িতেও বলিনি আমরা ওইখানে যাব, তো আমাদের হাতে এতটা সময় ছিল না। তারপর কি হচ্ছে, আমরা পিছন দিকে গেলাম, ওইখানে বুড়িমার ঘর আছে, ওইখানে বাতাসা লুট দিলাম। তারপরে মোমবাতি দিয়ে সবাই প্রণাম করলাম। এসে দেখলাম মন্দিরের সামনে খুব ছোট একটা ঘট বসিয়ে পূজা হচ্ছে। তো ওই পূজাটা আমি ক্যামেরা বন্দি করতে পারলাম না, খুব ভিড় ছিল। তো আমরা যে বুক নিয়েছি এখানে দিয়ে দিয়েছি। এই ছিল আজকের ব্লগ ভিডিও। সবাই খুব ভালো থাকবেন।